ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালোই রয়েছি। তো এইদিকে আমাকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, কিচেনে চলে এসেছি। এর আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ কালকে রাতের কতগুলো বাসন, আর ডিমও দেখতে পাচ্ছ। ডিমগুলো না ধুয়ে রেখেছিলাম, আমি ধুইনি, মামার পাপাই ধুয়েছিল। কেন বলো তো, আনার সময় না ডিম দুটো ভেঙে গেছিলো। তো ওই সব ভেঙে টেঙে না একদম সব লেগে গিয়েছিলো। তো যাই হোক, ধুয়ে মামার পাপা এরকম রেখে দিয়েছিল, আজকে আমি পরে ফ্রিজে রেখে দেবো। তো ওই যে বাসনগুলোও দেখেছো, অনেকগুলো বাসন, এগুলো এখন একটা একটা করে র্যাকে তুলে দেবো। আর তার আগে আমি মুছে নিলাম গ্যাস ট্যাসগুলো, যেটা প্রত্যেক দিন করি আগে। তো এখন আমি ভাতটা আগে বসিয়ে দেবো। তো চলো ঝটপট করে ভাতটা বসাই, তারপরে আস্তে আস্তে কাজে হাত দিই। আর এখন থেকে না শুরু করলে সারাটা দিন না ওই এই কাজ করতেই চলে যায়, ওই একা সংসারে যেটা হয় আর কি। আর আজকের দিনটি হচ্ছে ওই বুধবার। আই হোপ বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আজকে কোনো মাছের ঝোল হবে না, আজকে কোনো মাছই করবো না, ইলিশ মাছও না, কাতলা মাছও না, বা অন্য কিছুও না। আজকে করবো হচ্ছে এই যে মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট। দেখলেই তোমরা, গোবিন্দভোগ চালটা আমি ভেজে নিলাম। আর করবো কি দিয়ে, সঙ্গে দেবো এই যে ফুলকপি, আলু আর মটরশুঁটি। এই যে দেখো চালটা ভেজে নিয়েছি। আর এইভাবে না মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে খেতে কিন্তু হেব্বি লাগে। শুধু সাধারণত সবাই আলু দিয়ে করে, কিন্তু মটরশুঁটি আর ফুলকপি দিয়ে না আরও টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আজকে এগুলোই করা হবে। সঙ্গে হবে শাক, আর শাকটাকেই যে আমি সেদ্ধ করে নিয়েছি আগে, লাউ শাকটা দেখাচ্ছি চলো। এই যে লাউ শাকটা একটু ভাপিয়ে নিলাম, তাহলে ভালো হয়, তেলটাও কম লাগে, প্লাস মাখা মাখা ভাবটাও একটা হয়। নয়তো ওই শুধু এমনি তেলে দিলে না খুব একটা প্রায় একটা ভাব থাকে, খেতে খুব প্রবলেম হয়, গলায় আটকে আটকে যায়, এরকম একটা হয়। তো চলো শাকটাকে আমি চটজলদি ভেজে নিই। আর মামার বাবা না প্রচণ্ড তাড়া দিচ্ছিল পেছন থেকে, আর আমার একটা ভয় হচ্ছিল সে নিতে পারবে কি না, কারণ মুড়ি ঘন্ট করতে কিন্তু অল্প সময় হয় না, মুড়ি ঘন্ট কিন্তু বেশ অনেকটা সময় দিতে হয়। দেখো, যে কোনো রান্নাই তুমি যদি সময় দিয়ে করো, সব রান্নাই টেস্ট হয়। যদি হাঁপাড়াদাপি করে করো বা তাড়াতাড়ি করতে চাও, দেখবে ভালো হবে না। তো এইদিকে তার আগে না শাকটা ভেজে নিচ্ছিলাম। এই শাকে হচ্ছে রসুন সম্বার দিয়ে শাকটা ভাজবো। আর লাউ শাকটা রসুন সম্বার দিয়ে ভেজে খেলে কিন্তু দারুণ লাগে। কারা কারা এরকম লাউ শাক ভাজা খাও, কমেন্টে জানিও। আমরা তো খাই। এই যে আমি সরঞ্জাম কিন্তু সব রেডি করে নিয়েছি, আগেই দেখলে আলু, ফুলকপি সব এগুলো কেটে নিয়েছি। আর এইদিকে একটু পেঁয়াজ নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, আর এইদিকে তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়ে রেডি করে রেখেছি আর কি, যাতে সময় না লাগে। আর এই যে করেছি একটু মিষ্টি কুমড়ো ভাজা, আর এই যে শাক ভাজাটা হয়ে গেছিলো। এখন আমি এই যে মাছের মাথাগুলো না ভেজে নিচ্ছি, চলো দেখাচ্ছি। মাছের মাথাগুলো বেশ ভালোই বড় বড় সাইজের, তাই 4টে হলে ভালো হতো, কিন্তু 4টে বলতে এই যে 4 পিস আর কি, সেটা বলছিলাম, 2টো মাথা হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আগে না অ্যাভেলেবেল মাথাগুলো থাকতো, এখন মাথা না থাকে না, ওই জন্য মামার পাপা মাথা আনে না। যেমন বাঁধাকপি দিয়ে মাথা দিয়ে করলে পরে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, কী করা যাবে, যখন যেটা পাওয়া যায় সেটাই সেভাবেই খেতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আলু, ফুলকপি আর মটরশুঁটি এগুলো কিন্তু দেখো আমি কষিয়ে নিলাম। তারপরে কিন্তু মাছের সঙ্গে আমি চালটাও দিয়ে দিয়েছিলাম, আর তারপরে মাথাটাও দিয়ে দিলাম, কারণ হয়তো মাথাটা না ভাঙতে অসুবিধা হবে, নয়তো ওই খুন্তি দিয়ে এসে করে দিতে হবে বেশি আর কি। তো যাই হোক, আমি যা যা অ্যাড করার মতন হলুদ, লবণ, জিরের গুঁড়ো এগুলো সব আস্তে আস্তে দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে। এই যে দেখো, বলতে বলতে কষানো কিন্তু কমপ্লিট। আমি এখন জলটা দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু গোবিন্দভোগ চাল, যা দেখবে তোমরা নামানোর পরে না যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঝোলটা শুকিয়ে যায়, তো ওই পরিমাণে জলটা আর কি দিতে হবে। আর এইদিকে না সোয়েটার বলছি কেন, নাইটিটা বলে থাকতে পারছিলাম না, তো ওই যে খুলে দিলাম, খুলে রোদ্দুতে রেখে দিলাম। এটা আর আজকে ধোবো না, কালকে ধুয়ে দেবো একবারে। তো এইদিকে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো রান্নাটা, মুড়ি ঘন্ট রান্নাটা আর কি। তো ওইদিকে আমি অ্যাড করে দিলাম একটু ঘি, আর সঙ্গে একটু গরম মশলাটা একটু পরিমাণে বেশিই দিতে হবে, কম দিলে না ওই ফ্লেভারটা বেরোবে না, আর একটু বেশি দিলে গন্ধটা খুবই সুন্দর বেরোয়, আর খেতেও দেখবে দুর্দান্ত লাগবে। তো এইদিকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন আমি নামিয়ে নেব।
ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসছে। এখন এর থেকেও যদি আমি দেরি করি ঝোলটা আরও শুকিয়ে যাবে। তো এই যে দেখো নামিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা কারা কারা এরকম মুড়িঘণ্ট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি না দারুণভাবে ভালোবাসি, মানে দারুণ লাগে আমার খেতে বলতে পারো। তো অনেক দিন থেকে খাচ্ছি না বলে আজকে আর আমি মানে ভাবলাম যে না, অন্য কিচ্ছু খাবো না, ইলিশ মাছও খাবো না, রুইও খাবো না, আজকে আমি মুড়িঘণ্টটাই করবো। তো ওই তাই জন্য কি বানিয়ে নিলাম। আর এখন না আমি ভালো করে ঢেকে রেখে দিব, মানে ভালো করে বলতে ওই ঘিয়ের আর গরম মশলার গন্ধটা যদি উড়ে চলে যায় না, ভালো লাগবে না খেতে। তো আমি একটু এয়ার টাইটভাবেই ঢেকে রেখে দিই। তো এই যে দেখো ফাইনালি দেখলে কালারটা কত সুন্দর এসছে। তারপরে রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছিলো, মাম্মার পাপা আবার চলে গেছিলো অফিসে। আর আমি এদিকে ওই টুকিটাকি জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু ধুয়ে দিলাম। তো চান করার পরে না ধোয়া হয়নি, তো তখন তো টাইম ছিল না, ওই বললাম দেরি হয়ে যায় ঠান্ডা দিন বলে। আর মামার পাপা যেহেতু আজকে তারা দিচ্ছিল আর অনেকটা টাইম হয়ে গেছে, তাই জন্য না আমি আর দেরি করলাম না। আর দেখো মুড়িঘণ্ট করতে তো অনেকটা টাইম লাগে, তো সেই জন্য আর কি ভাবলাম যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই, পরে ধুয়ে নেবো। ওই চাদরটাও ধুয়ে দিলাম। তো 3 দিনের দিন না আমি না চাদর টাদরগুলো ধুয়ে দিই, আর একবারে 5-6 দিনে বা 7 দিনে যাই হোক ধুয়ে দিই। তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন আমার এই যে ঘর গোছানোর পালা। মাম্মা উঠে চলে গেছে বাথরুমে, আর এখন ঘরটা ভালো মতো গুছিয়ে নেব। তার আগে খুলে দিলাম জানলাগুলো খুলে দিলে একটু আলো বাতাস ঢুকে ভালো লাগে। চলো ঝটপট এখন ঘরটা গুছিয়ে নিই। তারপরে মাম্মাকে টিভিও অন করে দিয়েছি, ও এসে কার্টুন দেখবে বা যাই হোক ইউটিউব দেখবে, যাই করবে। আর তার আগে আমি খেতে দিয়ে দেবো। আজকে আর না বালিশ টালিশগুলো না রোদে দিলাম না, রোদ দিন নয়তো দিই, আজকে আর ভালো লাগছিল না বেশিক্ষণ। ওই যে বললাম না বাইরে রোদের মধ্যে একটু জামা কাপড় ধুয়েছি বলে না ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আজকে আর কিছু করবো না, কাচাকুচি তো আর করবোই না রোদে গিয়ে। আর ঘরটা এখন গুছিয়ে নিয়ে ঝটপট করে স্নান করে না একটু ভেবেছি যে খাওয়া দাওয়া করে রেস্ট করব, দেখি কতটা কী করতে পারি। আর জানো তো আজকে রান্না করতে গিয়ে দেখি প্রায় সব মশলাই বাড়ন্ত। তো মামার বাবা আবার গেছিলো দোকানে, ওই নিয়ে এলো, সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে। তার আগে এগুলো একটু ঝটপট করে গুছিয়ে নিলাম। এই যে দেখো আমি সোফাটাকে না এদিকে রেখেছি, আর এই যে ওই দিন কোলবালিশটাও নিয়ে এসেছি, কোলবালিশের কাভার সব কিছুই। আর আমি সোফাটা এইদিকে রেখেছি, আর খাওয়ার টেবিলটা ওইদিকে কোনা করে দিয়েছি। আর এইদিকে ভেবেছি একটা শোকেস কিনবো, সেন্টার টেবিল কিনবো, তখন ওইদিকে রাখবো। আর এই যে মশলাপাতি আটা এইসব জিনিসগুলো সব এই যে ভরে রাখবো। বড়ি এইসব জাতীয় তো জিনিস আমার লাগেই, বড়িটা তো আমার সবসময় লাগে বলতে পারো, গরম শীত সব সময় আমার ঘরে সবসময় বড়ি দেখবে। তো এই সব জিনিসগুলো যেহেতু লাগবে, কালকে আবার সর্ষে দিয়ে ইলিশ মাছটা করব, তো লাগবে, তো ওই আর কি। আর এদিকে এই যে মুছে নিব এখন, এটাই বাকি রয়েছিল। তো তো দেখতেই পাচ্ছ বেশি আজকে অত নোংরা হয়নি, তো হালকা মতো করে মুছে নিলেই হবে। আর বন্ধুরা, আমরা চাইলে না খাওয়ার টেবিলটা ওই ঘরে করতেই পারি, কিন্তু ওই যে বসে বসে টিভি দেখবো, প্লাস আমাদের থেকেও বেশি মেয়ের, কারণ নয়তো সবসময় না মোবাইলটা দেখতে থাকবে। ওই জন্য ভাবলাম যে টেবিলটা থাকে এখানেই থাক, আর মেয়ে বসে বসে দেখতেও পারবে আর খেতেও পারবে, নয়তো মোবাইলটা একটু কম দেখবে। ওই কারণে না ওখানটায় রাখা আর কি খাওয়ার টেবিলটাও নতুন বন্ধুরা, এই কিছুদিন এসে দিয়ে 1 সপ্তাহ হয়নি তখন এনেছিলাম টেবিলটা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে বলে দিলাম। তো যাই হোক, ভেবেছিলাম যে একটা মানে ওই কাচের আনবো, তো যেহেতু জায়গাটাও অল্প, তো তাই জন্য আর কি ভাবলাম থাক, এখন আর কাচের এনে লাভ নেই। কাচের আনলে পরে না ফাঁকা জায়গা হলে দেখতেও ভালো লাগে। আর যেহেতু ঘরের মধ্যেই থাকবে, এক ঘরেই তো থাক, ওই আর কি প্লাস্টিকের আপাতত আনা হয়েছে। দেখি ভবিষ্যতে যদি কোনো সময় পারা যায় তখন একটা নিয়ে নেব। তো ওই যে ঝটপট করে এদিকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর বললাম আগে কিছু করবো না, শরীরটা বেশি ভালো লাগছিল না, তো এগুলো চটপট করে নিতে হবে। আর দেখো এগুলো কাজ তো করতেই হবে, সে চাই শরীর ভালো হোক চাই খারাপ হোক, করতে তো হবেই। তাই আর কি আমি বসে থাকছি না, বসে থাকলে না আমার আর করতে ইচ্ছা করবে না, তাই আস্তে আস্তে করে সব কিছু আর কি করে নিচ্ছি। তারপরে আবার একবার ভাত করতে হবে। আর তোমরা এটা জানোই আমরা ভাতটা গরমই করি, গরম ভাত না খেলে পরে না ভালো লাগে না, ঠান্ডা ভাত খেতে একদম ইচ্ছা করে না, গরমের দিনেই বলো ঠান্ডার দিনেই বলো। আমি কিন্তু ভাত যদি 3বার হয় 3বারই করি, আর 2বার হয় 2বারই গরম করি। তো তারপরে না আমি এদিকে মুছে নিচ্ছিলাম, মুছে নেওয়ার পরে
এর মাঝখানে বাবাইকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, ও বাইরে দাঁড়িয়ে আছে রোদে, আর আমি চটপট করে মুছে নিয়ে এখন চলে যাব স্নান করতে। একটা কথা বন্ধুরা, চাদরটা সোফার চাদরটা আর কি খেয়াল করেছো কি না জানি না, ওই কয়দিন আগে তোমরা দেখেছো মনে হয় শর্টস ভিডিওতে যে ফেরিওয়ালা থেকে দুটো চাদর কিনেছিলাম, ওই একটা চাদর প্রায় দেখো ওরকমই আমি বলেও ছিলাম, কিন্তু আমি যে আমার কাছে রয়েছে এটা পলিস্টারের, আর আমি যেটা কিনেছি সেটা কিন্তু কটনের যাচ্ছে, পিওর কটন। তো সেটা একটু কালারটাও আলাদা, কিন্তু এরকমই মানে জিগজ্যাগ আর কি। তো এদিকে আমার কিন্তু স্নান দান হয়ে গেল। তো এখন যেগুলো শুকিয়ে গেছে আর কি আগে নিইনি, আমি ভাবলাম যে সব হাতাহাতি করবো আগেই, থাক স্নান করে এসে সব একদম তুলবো শুকনোগুলো। তো ওই শুকনোগুলো এখন নিয়ে ভেজাগুলো না আমি শুকোতে দেবো। আর সোফা কাভারগুলো আমি অনলাইন থেকে দেখছি, আমার প্লাস কুশনও দেখছি, দেখি কী করা যায়, যদি অনলাইন থেকে ভালো লাগে নেব, আদারওয়াইজ ভাবছি রবিবারে মার্কেটে গিয়ে দেখবো। রবিবারে দামে যদি ঠিকঠাক লাগে তাহলে মার্কেট থেকে নেব, আর নয়তো না আমি অনলাইন থেকে অর্ডার করব ভেবেছি। আর সবই তো চেঞ্জ করতে হবে, আমার লোকেশনটাও চেঞ্জ করতে হবে, তাই জন্য আর কি না অর্ডার করা হচ্ছেই না বললেই চলে। দেখে শুধু রেখে দিচ্ছি, অর্ডার করছি না, দেখি কী করি। আর নিলে তো তোমরা দেখতেই পারবে। তো চলো তাহলে এখন গোপালকে আমি সেবাটা দিয়ে দিই, আর গোপালের সেবাটা এখন দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট করব। গোপালের সেবাটা আমি শুধু দেবো তুলসী পাতা দিয়ে দেবো, যেহেতু আমার পিরিয়ড চলছে, পিরিয়ড চলাকালীন আমি ধূপকাঠি, মোমবাতি, ফুল কোনো জিনিসই দিই না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। আর এই যে তারপর অনেকটা টাইম রেস্ট করে খাওয়া দাওয়ার পালা, এই যে দেখলেই শাক ভাজা, আর তারপরে করেছিলাম মামার জন্য সয়াবিন তরকারি, আর এই যে হচ্ছে গিয়ে মুড়ি ঘন্ট। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।